আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ আরেকটু বেশি হলে ভালো হয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মুলাকাত করিবেন বলে নবীজিকে ডাকিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মুলাকাত করিবেন বলে নবীজিকে ডাকিলেন। বাহিরেতে ভিন্ন পুরুষের গলার আওয়াজ শুনিয়া ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা। কে ডাকে গো বাহিরেতে, আমি বলি ফাতেমা। ঘরের ভিতর আসিতে মাগো না করিও মানা। এই কথা শুনিয়া ফাতেমা নয়ন জলে ভাসাইলেন। আবার বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মুলাকাত করিবেন বলে নবীজিকে ডাকিলেন। নবীজি বলেন, মাগো ফাতেমা থাকো সবর করিয়া, রোজ হাসরে পাইবে গো দেখা, দেখিও খোঁজ করিয়া। প্রথমেতে পাইবে গো দেখা আরাফাতের ময়দানে, মিজান যে ঠায় রয়েছে মাগো থাকবো আমি সেইখানে। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মুলাকাত করিবেন বলে কি মধুর সুরে ডাকিলেন। দ্বিতীয়তে পাইবে গো দেখা, দ্বিতীয়তে পাইবে গো দেখা আরাফাতের ময়দানে, মিজান যে ঠায় রয়েছে মাগো থাকবো আমি সেইখানে। দ্বিতীয়তে পাইবে গো দেখা ফুলসিরাতের ফুলেতে, মরম্মতের পার করাইতে
থাকবো মাগো সেইখানে। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মোলাকাত করিবেন বলে কি মধুর সুরে ডাকিলেন। দ্বিতীয়তে পাইবে গো দেখা, দ্বিতীয়তে পাইবে গো দেখা, ফুলসিরাতের ফুলেতে মরম্মতের পার করাইতে থাকবো মাগো সেইখানে। দ্বিতীয়তে পাইবে গো দেখা, তৃতীয়তে পাইবে গো দেখা, মরম্মতের সাথে গো মুহাম্মদের রাসূলুল্লাহর জান্নাতের ওই খাজানায়। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মোলাকাত করিবেন বলে কি মধুর সুরে ডাকিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালে আজরাইল আসিলেন, মোলাকাত করিবেন বলে কি মধুর সুরে ডাকিলেন। ভাই সামনে একটু হরকত লাগাই ভাই, পেছনে যারা দাঁড়িয়ে আসি বসে যাই, বসার পরে যে কথাগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দোয়া করে দেবো। সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে এবং যারা বাইরে দাঁড়িয়ে আসি ভিতরে চলে আসি, ভিতরে চলে আসি। মজলিসের বাইরে থাকা মানেই, মজলিসের বাইরে থাকা মানেই কিন্তু বুঝতেই পারছেন, ডিম যদি তাওয়া দেয়, হ্যাঁ বলবো, ডিম যদি মুরগি তাওয়া দেওয়ার সময় যদি পাখনার বাইরে যে ডিমটা থাকে, সেই ডিমটার হালত কি হয় বলুন তো? ওইটার মনে হয় বাচ্চা আগে ফোটে নাকি? হ্যাঁ আগে ফোটে। আপনারা আওয়াজ দিচ্ছেন না, আমার কথা বুঝতে পারছেন না নাকি? আপনারা আওয়াজ দেবেন, আমার ওয়াজ হবে। আওয়াজ না দিলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। তো ভাই যেটা ডিমটা যেটা মুরগির পাখনার বাইরে থাকে, ওই ডিমটার বাচ্চাটা আগে ফোটে নাকি? ঘোলা হয়ে যায়। তাহলে এই মজলিসের বাইরে যারা দাঁড়িয়ে থাকবে তারা কি মজলিসের সওয়াব পাবে না বাইরে কাজ হয়ে যাবে? বাইরের কাজ হবে। তাহলে তাদের কি করতে হবে? এক নম্বর বসতে হবে, তাই তো বলেন। দ্বিতীয় নম্বর ওয়াজ কানে যাবে, তৃতীয় নম্বর আমল করতে সুবিধা হবে। কথা ভুল বলছি নাকি বলুন? তা এই জন্যই বলছি, দেখুন সারা রাত ওয়াজ করার পরে একজন বক্তা, বুঝেছেন, আমি এখন ভূমিকা শুরু করিনি, খুতবা বলবো এরপরে, বুঝেছেন, ছোট্ট একটা কথা বলে নি, তারপরে একজন বক্তা ওয়াজ করছেন, বুঝেছেন। তো ওয়াজ শুরু করেছে চোখ বন্ধ করে, বুঝেছেন। তা চোখ যখন বন্ধ করে ওয়াজ শুরু করেছে, চোখ খুলে দেখে কেউ নাই, মাইক ম্যান বসে আছে, বুঝেছেন। তো মাইক ম্যান যখন বসে আছে তখন বলছে, বুঝতে পেরেছি এই বেটাই আমার ওয়াজ বুঝতে পেরেছে, তাই তো বলে না? তা তখন মাইকওয়ালা আবার কি বলছে, বলছে আপনার যা ওয়াজ, আমার যদি মাইক সেট না থাকতো তাহলে মনে হয় আরো 2 ঘন্টা আগে পালিয়ে যেতাম। আপনাদের শোনার লাগলো নাকি? এতক্ষণ যে কথা শুনলেন এরকম লাগলো নাকি আপনাদের? আপনারা হ্যাঁ না বলছেন না, কিভাবে বুঝতে পারছেন না নাকি? এতক্ষণ যে ওয়াজ শুনলেন মাইক ম্যানের মতন হলো নাকি? এইরকম আওয়াজ দেবেন তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে। মাইক ম্যানের মতন যদি না হয় তাহলে একবার জোরে বলুন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য রহমত ও সালাম শান্তির বাণী বা শান্তির বার্তা আপনাদের প্রত্যেকের উপরে বর্ষিত হতেই থাকুক বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রতি এত সুন্দর একটা দোয়া করলাম আর আপনারা খুশি না হয়ে বেজার হয়ে বললেন আমিন। হ্যাঁ, কোন বক্তা আপনাদের আরাম দোয়া করেছে? করেছে কি করেছে বলুন তো? আপনারা হরকতের সাথে বলতে পারছেন না করিনি, মানে ভয় পান, তাই তো বলেন? ভয় হয় কার বলুন তো? যে চোর হয় পুলিশ দেখলে ভয় হয়। আপনাদের ইমানের দুর্বল, বুঝতে পারলেন? ওই জন্য আপনাদের ভয় হচ্ছে। এতগুলো বক্তা সবাই বললো আর এনার সামনে যদি বলি যে বলিনি তাহলে কিরাম হয়, তাই তো বলেন? যেটা বলিনি বলবেন তো কি হয়েছে? এতক্ষণ মজলিস চলেছে দরুদে ইব্রাহিম বা কোনো কিছুই হয়নি। খারাপ বলছি না, এই কথা খারাপ বলছি? যে মজলিসে দরুদে ইব্রাহিম হয় না, দরুদ শরীফ হয় না, মজলিসটা কি হতে পারে বলুন তো? কি হতে পারে? আলেম ওলামা বলবে দেখেছো মানে আমাদের বিরুদ্ধে কথা বলছে, বলবে কি বলবে না বলেন? বিরুদ্ধ নাই, সঠিক হাদিসের কথা যেটা সেটাই বলছে, তাতে কল্লা চলে যায়, একটা অসুবিধা নেই, বুঝতে পারলেন? এই জন্য বলি দেখুন, আপনারা এতক্ষণ যে কথা শুনেছেন বা শুনলেন বা এখনো সেই কথাই শুনবেন, হাদিসের কথা বা কোরআনের কথা। হাদিস শরীফ থেকে কোরআন থেকে যে কথা আলোচনা করা হয়, আল্লাহ বলছে সেই মজলিসের উপরে আমার রহমত বর্ষিত হতে থাকে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বলি দেখুন, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। শান নামাজের পর থেকে শুরু করে 8টা 15 8টা 20 থেকে, তার আগে মাগরিব থেকে চালু করে আসর থেকে চালু করে অনেক সূরা কিরাত তেলাওয়াত হয়ে গেছে, গজল তেলাওয়াত হয়ে গেছে। লাস্টের বেলায় অসংখ্য আলেমকে তুলিয়ে দিয়েছে যে বাবা তোমার তো ইলম জ্ঞান কিছু নেই, তুমি এবার একটু চেঁচামেচি করো, হে আল্লাহ করো। তো হে আল্লাহ চেঁচামেচিতে যতটুকু আসে বা যতটুকু করা যায়, আপনাদের কাছে প্রথম নম্বর দোয়া চাই। বলুন দোয়া করবেন তো? দোয়া করবেন ইনশাআল্লাহ? করবেন না দোয়া? পেছনের লোক বলছে দোয়া করবো, দাঁড়া তোর আগে মরণ হোক, তাই তো বলেন? হ্যাঁ,
মন থেকে যদি সবাই বলে তা আওয়াজটা কত রকম হইতে পারে। ভাই আপনাদের সাথে আমার সাথে কোনো শত্রুতা আছে? আছে কি না। শত্রুতা যখন নেই, আমি আপনাদের জন্য যখন বলছি দোয়া করব, তাহলে আপনারা বলতে পারছেন আপনার জন্যও দোয়া করব? দোয়া করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক, আমাকেও সুস্থতা দান করুক। আল্লাহ পাক আপনাদেরকে খাস করে মজলিসকে পূর্ণাঙ্গভাবে কবুল করুক বলে আল্লাহ আমিন। এতক্ষণ যে কথা শুনলেন আপনারা খুশি না বেজার? খুশি। এতক্ষণ এশার থেকে শুরু করে রাত 11টা বাজে, তাই তো বলেন? 11টা 20 বাজে। এতক্ষণ যা কথা শুনেছেন, কোরআন এবং হাদিসের কথা শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ খুশি? আলহামদুলিল্লাহ। আরো যতক্ষণ পর্যন্ত থাকবো বলি আলহামদুলিল্লাহ খুশির সাথে আমলের সাথে শুনবো। আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ পাক আপনাদেরকে খাস করে জানে মালে সর্বদিক দিয়ে আল্লাহ পাক বরকত দান করুক। আমার বিভিন্ন দিক দিয়ে আলেম ওলামাদেরকে আল্লাহ পাক যেন কোরআনের দক্ষতা, হাদিসের দক্ষতা বাড়িয়ে দিক, আমার মুসল্লি বিন্দুদেরকে নামাজের দিকে দক্ষতা বাড়িয়ে দিক, এবং আমার যে সমস্ত সাধারণ ভাইরা আছে তাদেরকেও আল্লাহ পাক যেন নামাজের দিক দিয়ে, হাদিসের দিক দিয়ে, সৎ উপদেশের দিক দিয়ে এবং সঠিক দিক দিয়ে, সুদের দিক দিয়ে, গীবতের দিক দিয়ে, সর্বদিক দিয়ে আল্লাহ পাক হেফাজত করুক বলে আল্লাহ আমিন। এতগুলো বলার পরে আমিন বলার পরে মানে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন ইমাম যখন দোয়া করে, মোনাজাত করে, তার আগে কি বলে দেয়? বলে ভাই ইমাম সাহেব যা বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনারা মনে মনে বলবেন আমিন, তাই তো বলে না? তার মানে ইমামের দোয়ায় আমিও সমর্থন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য বলে দেখুন, নিশ্চয় আপনারা নাম শুনেছেন বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ঘুমিয়ে গেছে, মতো অবস্থায় মা ঘুমের ভিতরে ডাক দিয়ে ডেকেছে, বাইজিদ বোস্তামি আমি একটুখানি পানি খাবো। বাইজিদ বোস্তামি দেখে ঘোড়ার কাছে গিয়ে দেখে পানি নেই। মা পানি খাবে করে ঘোড়ার কাছে গিয়ে দেখে যখন পানি নেই, তখন মায়ের ডাক যখনই দিয়েছে মাকে পানি খাওয়াতে হবে, বাইজিদ বোস্তামি কি করেছে? গ্লাস হাতে করে নিয়ে কল অনেকটা দূরত্বই, কলের কাছে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে এসে ওই বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে, মাথার দিকে দাঁড়িয়ে আছে। মা এদিকে ঘুমে ফসফস ফসফস করে নাক দিকে ঘুম শুরু করে দিয়েছে। শীতের ভিতরে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ফিকির করছে, না জানি মাকে যদি আমি ডাক দেই, মাকে যদি আমি ডাকি, মায়ের ঘুমের ভিতরে ব্যাঘাত হবে। মা যখন জেগে উঠবে তখন আমি বলবো মা তুমি পানি চেয়েছিলে, পানিটা খাও। তা মা এবার জাগতে জাগতে ফজরের আজান শুরু হয়ে গেছে। ফজরের আজান যখন শুরু হয়ে গেছে, তখন মা দেখে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিলাস হাতে নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। বলছে কি ব্যাপার বাইজিদ, তুমি মাথার কাছে দাঁড়িয়ে কেন? বলছে মা গো তুমি পানি চেয়েছিলে, আমি ইতিমতন পানি না আনতে পেরে তুমি ঘুমিয়ে গেছো। দেখলাম ঘুমের থেকে মানুষকে ডাকলে গুনার কাজ হয়ে যায়, তো ওই জন্য দেখলাম মা আর একবার ডাকুক, আর একবার ডাকুক, ডাকুক ডাকুক করে আমি সেই থেকে দাঁড়িয়ে আছি। বাইজিদ বোস্তামি শীতের ভিতরে থরথর করে কাঁপছেন। এমন অবস্থায় মা তখন জড়িয়ে ধরে বলছে আল্লাহ গো, আমার সন্তান যেভাবে পানি নিয়েছে আমার কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ তোমার কাছে আমি শুভে দিলাম, আমার বাইজিদকে ওলি বানিয়ে দাও। কে বলেছিলে কথা? কে বলেছিলে কথা? মা যখন বলেছিল যে আল্লাহ তুমি কোনো দোয়া কবুল করো আর না করো, আমি এরকম ভাবে মা হয়ে তোমার কাছে আরজি করছি, দোয়া করছি, মা তুমি তাড়াতাড়ি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহ কি করেছিলেন? বাইজিদ বোস্তামির মায়ের দোয়া কবুল করে ওই বাইজিদ বোস্তামিকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনার মা আমার মা দোয়া করে কিরকম বলুন তো? ডিজাইন করে দোয়া করে না, জানে এক্ষুনি মুকুন্দ উড়িয়ে যারা টেনে কাটা পড়ে, তাই তো বলে না? মা এমন দোয়া করে সন্তান গাড়ি নিয়ে যেতে যেতে থরথর করে কাঁপে। মায়ের দোয়া এটাই, তাই তো বলেন? এই জন্য কোরআন বলেছে যে মায়ের পায়ের নিচে জান্নাত দেখ তাকিয়ে, একবার দুবার তিনবার আল্লাহ পাকের কাছে যখন, আল্লাহ রসুলের কাছে যখন বলেছিলেন, বললো মায়ের পায়ের নিচে, মায়ের কাছে, মায়ের কাছে 3 বার বলার পরে বললো এবার তোমার বাপের কবার পর বললো না? 3 বারের পরে
এই জন্য দেখুন মায়ের দোয়া এত বা মায়ের মর্যাদা এত, ছোট্ট আর একটা ঘটনা উল্লেখ করে যায়। বাইজিদ বোস্তামির ঘটনাটা লম্বা চওড়া, ওদিকে আবার আপনার খ্রিস্টানদের ভিতরে ঢুকতে হবে, ওদিকে ঢুকবো না। ছোট্ট ছোট্ট একটু ঘটনা বলে আপনাদেরকে একটু সতর্ক করবো বলেই বসেছি। বাইজিদ বোস্তামির আবার গির্জায় যাওয়ার অর্ডার এসেছিল, আল্লাহ পাক স্বয়ং অর্ডার দিয়েছিল যে বাইজিদ বোস্তামি তুমি তো মুত্তাফিন আরেফিন হয়ে গেছো বাবা, তুমি তাড়াতাড়ি খ্রিস্টানদের গির্জার ভিতরে গিয়ে দেখো কি আলোচনা হয় বা কি বলে। বাইজিদ বোস্তামিকে 3 দিন 3 বার যখন স্বপ্নে আল্লাহ পাক দেখিয়েছিল, বিশ্বাস করে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার শুয়ে পড়েছে, আবার বলছে বাইজিদ তাড়াতাড়ি খ্রিস্টানদের ড্রেস পরে, তোমার জামা পায়জামা খুলে পাকড়ি খুলে তাড়াতাড়ি তুমি খ্রিস্টানদের ড্রেস পরে গির্জার ভিতরে যাবা, মুসলমানদের ব্যাপারে কি আলোচনা হয় শুনবা। আবার ঘুম থেকে উঠে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েছে, পড়ার পর আবার শুয়ে পড়েছে, আবার বলছে বাইজিদ তাড়াতাড়ি মুসলমানদের ব্যাপারে কি আলোচনা হয়, তাড়াতাড়ি করে গিয়ে তুমি এই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি যাও। বলছে আরে শয়তান, দেখানোর আর জায়গা পায় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আবার শুয়ে পড়েছে। বিশ্বাসই করে না। আর আমাদের যে স্বপ্নে দেখায় আমরা তো আলাদা হয়ে যাবো, তাই তো না? আল্লাহর স্বপ্ন, আল্লাহর নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। তারপরে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কানের ভিতরে ঘুমার মতো আওয়াজ করে দিয়েছে, বাইজিদ তুই তাড়াতাড়ি গির্জার ভিতরে যা এবং মুসলমানদের ব্যাপারে কি আলোচনা হয় শুনে দেখ। সেই বাইজিদ বোস্তামি সাহস করে গিয়েছিল। আর আমরা যদি বলি বাবা এখন চলছে করোনা, যদি বলি এরকম ভাবে নবদ্বীপ ধরা পড়েছে, বলে নবদ্বীপ পাস করে এরকম চলতে থাকবে, বর্ধমানের দিক যাওয়া যাবে না। করোনা দেবে কার? আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে তাকে করোনা দেবে? আল্লাহ মুসলমানদের করোনার থেকে হেফাজত রেখেছে। আপনারা কালচার রিপোর্ট বা বিভিন্ন দিক দিয়ে খোঁজ নিয়ে দেখুন, মুসলমানদের করোনা আসেনি, এসেছে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, নাসারাদের। ইমানের ইমান যতটুক মুসলমানের উপর আছে আল্লাহ পাকের উপরে, তার জন্য আজকে মুসলমানদের প্রতি করোনা আসেনি আর আসবে না। এই জন্য বলি দেখুন ওই বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের ভিতর থেকে সব শুনে আসার পরে, সব আলোচনা করার পরে দেখুন তারপরে অনেক ধাক্কা ধুক্কা, অনেক লম্বা চওড়া ঘটনা গিয়েছে। ছোট্ট একটা কথা বলি, হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, বুঝছেন, মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি, বুঝছেন, ছোট্ট একটা বাচ্চা, মুসা আলাইহিস সালামের জামানায় তো ওই রকমই ঘটনা যে এরকম ভাবে মা ঘুমের ঘরে একবার বলেছে যে বাবা জানলার পাটটা বন্ধ করে দাও। মুসা আলাইহিস সালামের জামানার ওই বাচ্চাটা তখন মায়ের মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, মা এরকম বললেন যে জানলাটা বন্ধ করে দিতে, বাঁয়েরটা বন্ধ করব না ডানেরটা বন্ধ করব, ডানেরটা বন্ধ করলে মায়ের যদি কষ্ট হয়, আর বাঁয়েরটা বন্ধ করলে যদি মায়ের যদি কষ্ট হয়, মা আর একবার যদি বলে যে এরকম ভাবে জানলাটা বন্ধ করো, মায়ের কাছ থেকে আমি শুনে নেব যে কোন জানলাটা বন্ধ করব। বলুক 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 করতে করতে এদিকে আজানের টাইম হয়ে গেছে, বেসা থেকে এসে গিয়েছে। আসার পরে দেখে আমার সন্তান জানলা ধরে দাঁড়িয়ে আছে। তখন মা তখন বলেছিল, বাবা তুমি যেমন জানলা ধরে দাঁড়িয়ে আছো, সারা রাত আমার জন্য যেভাবে জেগেছো, আমি আল্লাহর কাছে দোয়া করি, ঈশ্বরের কাছে দোয়া করি, ভগবানের কাছে দোয়া করি যে আল্লাহ আমার সন্তানকে আমার যেমন দেখেছে তুমি আল্লাহ পাক আমার সন্তানকে দেখো। দোয়া করে দিয়েছে। দেওয়ার পরে কি করছেন, মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ গো ইয়ামিন দেশে সফরে যাব, তা সফরে যাওয়ার আগে একটা গাড়ির ব্যবস্থা করে দাও। গাড়ির ব্যবস্থা করার পরে যখন এই কথা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা আজকে আমার কাছে কোনো গাড়ির ব্যবস্থা নেই বা গাড়ির ব্যবস্থা আমার কোনো করা হবে না। অমুক জায়গায় অমুক একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তার কাছে তুমি চলে যাও, সে তোমার গাড়ির কিন্তু ব্যবস্থা করে বসে আছে। এই কথা যখন বলেছে মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছ থেকে রাগান্বিত হয়ে এসেছে। মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, যদি শরীরের রাগ আসতো মাথার পাগড়ি পর্যন্ত পুড়ে যেত, এত রাগী নবী ছিল, বুঝছেন। সেই মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে
দেখে গঙ্গার কাছে নদীর ধারে একটা বাচ্চা ধুলোবালি নিয়ে খেলা শুরু করেছে। খেলতে দেখে মুসা নবী এসে হাজির হয়ে গেছে। মুসা নবীকে দেখে সালাম দিয়েছে, দেওয়ার পরে বলছে কি ব্যাপার বাবা, গাড়ির একটা ব্যবস্থা করে দাও। তা গাড়ির একটা ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহর দিকে, মেঘের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে দেখে বলছে কি ব্যাপার, আমার কাছে আল্লাহ গাড়ির জন্য পাঠিয়েছে, আমি গাড়ি কোথায় পাবো? তা বলছে মুসা, তখন বলছে তুমি একটা গাড়ির ব্যবস্থা করে দাও, আমি সোয়ারি ইয়ামিন দেশে যাবো, গাড়ির উপরে চেপে। বাচ্চা তখন বলছে ঠিক আছে, আল্লাহ যখন আমার কাছে পাঠিয়েছে। তা আল্লাহর আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘের টুকরা উপর দিয়ে ভেসে যাওয়া শুরু করেছে। মেঘকে ডাক দিয়ে বলছে, মেঘ, মুসা নবী ইয়ামিন দেশে সফর করতে যাবে, তাড়াতাড়ি চলে আসো। মেঘের টুকরা ঝপ করে মুসা নবীর সামনে পড়ে গেছে। পড়ার পরে তখন বলছে মুসা, এই মেঘের উপরে চড়ে ভ্রমণ করো ইয়ামিন দেশে। ইয়ামিন দেশে মেঘের টুকরায় চড়ে ভ্রমণ করো। তখন চিন্তা করছে এটা আবার কে? আমরা নবী হয়ে মেঘ ডাকলে নিচে আসে না, বাচ্চাটার কথাই মেঘ চলে এসেছে, কারণটা কি? এটা আবার কে? আল্লাহর কাছে কিন্তু বলতে হবে। বললো ঠিক আছে মুসা, তুমি আগে ঘুরে আসো, আল্লাহর সাথে কথোপকথন হবে। ইয়ামিন দেশ থেকে ঘোরার পরে তখন বলছে আল্লাহর কাছে তুর পাহাড়ের আগে গিয়েছে। যাওয়ার পরে বলছে আল্লাহ গো, কিছুই বুঝতে পারলাম না বাচ্চাটাকে। তখন বলছে বুঝতে পারবে না, ওর মার দোয়া কবুল হয়ে গেছে, মায়ের দোয়া মতন ও চলাফেরা শুরু করেছে। তে মুসা শোনো, ওর মায়ের ঘটনা যদি শোনো মুসা, তুমি তোমার মাকে ওইভাবে খেদমত করতে পারোনি, তার জন্য আমি মায়ের দোয়ার বদৌলতে খালি মেঘের টুকরা কেন, আমাকে স্বয়ং যদি ডাক দিত আমি আল্লাহ হাজির হয়ে যেতাম। আর দোয়া এটা মায়ের দোয়া, তাই তো বলেন? মায়ের দোয়া এত কারেন্টের মতন কাজ হয়, কবুল হয়, কিন্তু আমরা তো বুঝি না, তাই তো বলেন? আমরা তো মাকে মানি নে, আর মারাও আমাদেরকে মানে না, মানে কি বলুন? এখন ওই যে কত রকম চলছে বুঝছেন, যত রকম চলছে তত রকম মার উপরও প্রেশার চলছে। কি খারাপ বলছেন এই কথা? মাকে ভাত দেয় না, তাই তো বলেন? মাকে ঠিক মতন দেখে না, মাকে ডাক্তারের কথা বললে, মানে ডাক্তার খরচার কথা বললে তার ভাত হয় না। এরকম অনেক ছেলেদের মেয়েদের এরকম ভাবে, এরকম আমাদের কাছে অবজেকশন, বুঝতে পারলেন? এই জন্য বলি মার খেদমত করো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত খুলে দেবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বিশেষ করে এখনকার যা জামানা পড়ে গেছে, এখনকার যা যুগ পড়ে গেছে, মা তো দূরের কথা, স্বামী স্ত্রী তাই বলছে না, তাই তো বলেন? হচ্ছে কি বলেন? বলছে প্রথম হাদিস শরীফের ভিতরে দেখছিলাম আল্লাহ রসুল যখন নামাজ পড়তে যেতেন বা নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তা বিবির কোলে, মানে বিবির উরুতে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আমরা কেউ করি কোনোদিন করেছি? কোরআন তেলাওয়াত করেছি? হাদিস শরীফের ভিতর বলছে 4টে জিনিস আল্লাহ রসুল করতেন। তা প্রথম বিবির, মানে উরুর বিবি বসে থাকতো, তার উপরে এরকম ভাবে কোরআন শরীফ ধরে উনি মাথা রেখে কোরআন শরীফ ধরে তেলাওয়াত করতেন। দ্বিতীয় নম্বর, নামাজ পড়তে যখন যেতেন কপালে চুম্বন খেয়ে যেতেন। তৃতীয় নম্বর, যখন বৈধতামূলক যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা বললে শরীয়তের সুন্নাত অনুযায়ী নিয়ে যেতেন। চতুর্থ নম্বর, আনন্দ ফুর্তি খেলাধুলার ভিতরে থাকতেন। কটা কথা বললাম? 4টে। আমাদের ভিতর 4টে আছে। কাদের কাদের আছে একটু হাত তুলুন তো। এই বাবা, সবাই পাস, ফেল, তাই তো বলে না? 4 নম্বর থেকে সবাই ফেল। তাহলে আমরা চিন্তা করে দেখি, আমাদের ঘরে আর বাইরে যতক্ষণ থাকবে, আর ঘরে আর বাইরে মন, ততক্ষণ হবে না কৃষ্ণ ভজন, তাই তো বলে না? ঘরে আর বাইরে মন থাকলে হবে না, বুঝেছেন? একদমই হবে না, এক হয়ে যাবে। তারপরে আল্লাহ পাকের বিধানের ভিতর চলবে। মা ফাতেমার জীবনী শুনেননি? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন তো? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমাদের জানাজা হলে কি হয় বলুন তো? যখন লোক বেশি হবে তখন মাটি হবে, তাই তো বলেন? বলি না আমরা? আর দোয়া শুরু হবে, বুঝছেন? ওই সময় বয়ান শুরু হয়ে যাবে, 10 মিনিট 20 মিনিট ধরে। আরে বাবু, ওয়াজের জায়গা ওয়াজ, বুঝতে পারলেন? ওয়াজের জায়গা ওয়াজ, 1 মিনিট যদি বেশি থাকে ওই 1 মিনিটের হিসাব মুর্দাকে দিতে হবে। আপনি যে ওয়াজ করছেন, ওয়াজ তো আর মুর্দা শুনছে না। এই জন্য যত দ্রুত দিদিয়া, যেমন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে, স্বামীকে বলছে রাতের অন্ধকারে
বেশি লম্বা চওড়া নয়, রাতের অন্ধকারের ভিতরে 3 থেকে 4 জন মিলে আমাকে দাফন কাফন করিয়ে দেবে, জানাজা পড়িয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা ফাতেমা, তুমি এই কথা বলছো কেন? বিবি জান এই কথা বলছো কেন? বলছে যদি কেউ যদি দেখে, দেখার পরে যদি বলে ফাতেমা আল্লাহ এত বড় লম্বা ছিল, এরকম বুকটা চওড়া ছিল, মাজাটা এরকম চওড়া ছিল, এই বলার আগে আমাকে রাতের অন্ধকারে জানাজা পড়িয়ে মাটি দিয়ে দাও, দাফন করে দাও। আর আমরা বলি ঠিক আছে বাবা, গরু জবাই হয়নি গো, দুপুরে গরু টরু জবাই করে ভালো করে করতে হবে, তা না হলে বাবা সব তা না হলে বাবা বাপের শ্রাদ্ধ মার শ্রাদ্ধ ভালো করে হবে না। এই কথা বলা এবং রাখা যতক্ষণ পর্যন্ত রাখবে, ওই মরার পর থেকে যে ক মিনিট থাকবে, কিন্তু ওই মুর্দার কি হিসাব দিতে হবে আপনারা তো জানেন না। 1 মিনিটে কতক্ষণে হিসাব দিতে হবে, 2 মিনিটে কতক্ষণে হিসাব দিতে হবে। ওই জন্য বলছে যখন মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফন করিয়ে দাও। কিন্তু আমাদের দাফন কাফন হয়ে যায় আজ মরিছে কালকে হবে, তারপর আবার কি ধরেন 8 ঘন্টা ওয়াজ হবে, তারপর আবার কি ধরেন তারা মাটি দেওয়ার কাছে 8 ঘন্টা ধাক্কা ধাক্কি হবে, কত টাইম নষ্ট। মানে ওই জন্য বলছেন যে যত মানে মৃত ব্যক্তির ওপরে যত বলছে, যেমন বিয়ের উপযুক্ত হলে ছেলে হোক মেয়ে হোক দ্রুত দিয়ে দাও, নাহলে ওই মেয়ে বা ছেলে যদি গুনার কাজ করে বাপ এবং মায়ের ঘাড়ে পড়ে যাবে। আর বাপ আর মায়ের ঘাড়ে যদি পড়ে তাহলে সম্পূর্ণ ওই জিনার দায়ী বাপ আর মা হয়ে যাবে। এই জন্য বলি ছেলে উপযুক্ত হলে মেয়ে উপযুক্ত হলে তাড়াতাড়ি করো, আর মৃত মানে মুর্দা হয়ে মানে মরে গেছে তাড়াতাড়ি দাফন কাফন করিয়ে দাও। কিন্তু আমাদের এই কাজগুলোই তো গাওড়া, তাই তো বলেন? যখন বিয়ে হবে তখন তো ধরেন বিভিন্ন রকম বাজনা আসবে, এমন বাজনা আসবে, এই ছেলেগুলো যখন মানে কথা আলোচনা করছো তখন আমি বলছিলাম যে বাবা আজকে জলসা দিবা কালকে গান দিবা, তা বাবা এই সমস্ত করলে চলবে না, এই সমস্ত পরিত্যাগ করতে হবে। আমাদের যেমন মুসলিম ছেলেরা বা মুসলিম মেয়েরা এখন যা ড্রেস পরা শুরু করেছে, আমি বলি ছোটই করে দেবো তো দোয়া করে দেবো তো। এই জন্য বলি দেখুন ছেলেদের বা মেয়েদের কমসে কম সুন্নতি ড্রেসটা পরা দরকার। আলেম ওলামা আসছে তাদের সামনে হাফ প্যান্ট পরে দৌড়ে আসছে, তাই তো বলেন? পরে না, কমসে কম হেঁটুর নিচে রাখতে হবে, নাহলে গুনাহ হবে। তারপরে কি বলুন তো, মেয়েদের দেখেন ড্রেস 3 পিস থেকে মানে 2 পিস থেকে 1 পিস এসে গেল। আজকে আমরা চিন্তা করে দেখি ড্রেস লম্বা হবে কি আস্তে আস্তে ছোট হচ্ছে, বুঝেছেন? তা আস্তে আস্তে ছোট যত হবে তত পাপের কাজ বেড়ে যাবে, আর যত পাপের কাজ বাড়বে তত কি বলুন তো তত দুনিয়ায় অভাব অভিযোগ সব এসে যাবে। এই জন্য বলছি দেখুন, হয়তো আমরা হয়তো যে হালতে চলছি বা যে অবস্থায় আসি বা যে অবস্থায় থাকবো বা যে অবস্থায় আমরা আসবো বা যে অবস্থায় আমাদের বাচ্চা কাচ্চারা আসবে, এই অবস্থাটা আমাদেরকে কি করতে হবে? অবস্থাটা আস্তে আস্তে আমাদেরকে নিজেদের পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে গেলে আমাদের কি করতে হবে? আজকে থেকে একটু নিয়ত করে নিয়েই যে ভাই যখন টাইম পাবো নামাজ ইনশাল্লাহ পড়বো। ভাই একটু হাত তুলে দেখাই দিই কারা পড়বো। 5 ওয়াক্তের ভিতরে দেখেন অনেক তুলি আবার নাবি দিয়ে দেন, হাতে টুসু করুন, হাতে টুসু করতে তো অসুবিধা নেই, হাত উঁচু করলেন আল্লাহ দেখলো ছবি করে নিল। নামাজ কাল থেকে পড়বেন না, পুরো একদম ক্যাসিট হয়ে গেল, আমার মৌলানা কাছে ইরাদা করলেন, বুঝলেন? এই নিয়েতে করলে হবে না, যখন 5 ওয়াক্তের ভিতরে টাইম পাবো 1 বার 2 বার 3 বার আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ এরকম ভাবে আমি 1 বার ডেকেছি 2 বার ডেকেছি, আল্লাহ কেন কবুল করবে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন আল্লাহর কাছে কি ডাক দেবেন আল্লাহ পাক তখন বলবে বান্দার সব গুনাহ মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি দেখুন, হয়তো মায়েদের কথা হয়তো আলোচনা করা হলো, ভাইদের কথা আলোচনা করা হলো, তা বিভিন্ন দিক দিয়ে আলোচনা হলো। এইদিকেও আমাদের কমিটি ভাইরা বলছেন সব রেডি হয়ে গেছে, তা বেশি আর রাত করে কাজ নেই, দোয়া করতে হবে। তা দোয়া করার আগে আমরা সবাই বলি বা সবাই আমরা বুঝি, দেখুন হয়তো এতক্ষণ যা কথা শুনলেন আল্লাহ পাক আপনাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক হয়তো এতক্ষণ আমাদের যে কথা শোনালেন আর কথা আর বাড়াবো না, বুঝেছেন, ইতি করে দেবো। তার কারণ
রাত প্রায় 12টা বাজতে আসলো। আমাদের এই টাইম ছিল 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত। তাও ধরেন আপনারা হয়তো ধৈর্য সহকারে এতক্ষণ বসে আছেন। আপনাদেরকেও আল্লাহ পাকের কাছে অসংখ্য দোয়া করি যে আল্লাহ পাক যেন আপনাদেরকে হায়াতে দারাজ, আপনাদের বিবি বাল বাচ্চা নিয়ে যে মুসিবতের জন্য আল্লাহ পাক আমাদেরকে হয়তো এই জায়গাতে দোয়ার মজলিসে বসিয়েছে, আল্লাহ পাক যেন মজলিসকে যেন পূর্ণাঙ্গভাবে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের এবং আপনাদের পরিবার স্থলের প্রত্যেকের প্রতি আল্লাহ পাক যেন শান্তি বর্ষিত করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দীর্ঘ এতক্ষণ পর্যন্ত যা কথা শুনলাম বা হয়তো কোরআনের কথা, হাদিসের কথা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলাম, তা হয়তো আপনাদের হয়তো যতটুকু ভালো লাগলো বা যতটুকু ভালো লাগার ভিতর দিয়ে চললো, হয়তো আমি বলবো হয়তো অন্য লাইন পদ্ধতি নিয়ে আগে হয়তো সংক্ষিপ্ত টাইম করে নিয়ে আসবে বলে ওই জন্য সে লাইনে বা কোরআনের ভিতর অতটা ঢুকিনি। নাহলে আমি কোরআন থেকে 3টে আয়াত তেলাওয়াত করেছিলাম। এই 3টে আয়াতের উপরে মনে করেছিলাম যে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনাদেরকে একটু ওয়াজ করে শোনাবো। তাই ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলতে গিয়ে ধরেন টাইম শেষ। এই টাইমের উপরে নির্ভর করে যে আমরা যদি চলি বা বুঝি, আল্লাহ পাকের বিধান অনুযায়ী যদি আমরা মানি, মায়েদের জন্যও বলছি, মায়েরা যদি ফাতেমার মতন যদি হতে পারে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হতে পারে, আঠুরের স্ত্রী আসিয়ার মতন যদি হতে পারে, তারপর ফিরাউনের স্ত্রী আসিয়ার মতন যদি হতে পারে, আল্লাহ পাক বলছে তাদের সাথে জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া তো নিশ্চয়, দেখুন আপনারা নিশ্চয় শুনেছেন কম বেশি বা জানেন, আসিয়া তো একদম কঠোর কাফেরের স্ত্রী ছিল। 80 মণ ওজনের পাথর ওর বুকের উপর চাপিয়ে রেখেছিল, তাও আসিয়া কিন্তু ঈমান হারা হয়নি। আর এখন যদি মাদের যদি এক থাবড়া মারা যায় তো বলে বাবা নামাজ পড়ি, কি করছো, কি দাড়ি রেখে আমাকে মারছো কেন? কি হয় যায় না? হ্যাঁ, দাড়ি রেখে আবার মারছো, সমাজে বলবো। এই জন্য বলছি, দেখুন আল্লাহ পাকের রসুল ঘরে লাঠি টাঙিয়ে রাখতেন, লাঠি, বুঝেছেন? দেখবেন এখনো দেখা যায় ইন্টারনেট চার্জ করলে যে লাঠি একটা এরকম ঝুলছে, তাই তো বলে, কার্যক্ষেত্রে ব্যবহার করা। এই জন্য বলি, দেখুন ওইদিকে লম্বা চওড়া করবো না, তো মাদেরকে বলি মারা একটু আকলাক চরিত্র পরিবর্তন করো। মাদের পর্দার ভিতর দিয়ে দেখো, মাদের থেকে আজকে আব্দুল কাদের জিলানী পীর সাহেব এসেছে, আপনার আল্লাহ রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, মাদের থেকে হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস সব মাদের থেকে এসেছে। আর ম মানে মিমে মানে মাদ্রাসা, মিমে মানে মহাতামিম, মিম দিয়ে এ টু জেড, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনা, এ টু জেড সর্বদিক দিয়ে কিন্তু মসজিদ সব কিন্তু এই মা শব্দ দিয়ে। এ ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খাস করে কবুল করুক, ভাইজানদেরকেও কবুল করুক, আমার ভাইদেরকে আল্লাহ পাকের রসুলের সাথী বানিয়ে দিক। তার দরুদে ইব্রাহিম পড়বো, তার আগে একটু আমি দরুদ শরীফ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমাদের মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের কাছে ঘুমিয়ে আসে শেষ জামানার শেষ নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমাদের মক্কাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের কাছে জন্ম নিলেন শেষ জামানার শেষ নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মালের গৌরব করোনা ভাই, মালের গৌরব করোনা, মালের গৌরব করে দেন যদি, কারণ তবু মরে দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুরদিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد পেছনের গুলো পড়ছেন না কেন সামনের গুলোই তো পড়ছে علي سيدنا مولانا محمد এবার সূরা ফাতিহা একবার তেলাওয়াত করুন আর কুল হু সূরা তিনবার তেলাওয়াত করুন আর দরুদ ইব্রাহিম একবার তেলাওয়াত করুন দোয়া হবে খাস করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين খাস করে সবাই দোয়া করব তার আগে যে কথা আমরা শুনলাম কথার ভিতরে কোনো যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন কষ্ট করে থাকেন খাস করে ছোট ভাই মনে করে আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ তারপরে যে কমিটির ছেলেরা হয়তো অগাধ পরিশ্রম করে হয়তো খাটাখাটনি করে হয়তো অনেক শ্রম দিয়ে পয়সা দিয়ে আপনাদের প্রতি হয়তো মেহনত করে হয়তো আপনাদেরকে মেহমানদারি প্লাস হয়তো আল্লাহ রসুলের কথা শোনালেন খাস করে আমরা সেই বাচ্চাগুলোর জন্য দোয়া করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম দোয়ার মজলিস আল্লাহ পাক আরও হওয়ার তৌফিক ইনায়েত করুক বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন আপনাদের বাচ্চাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে প্রত্যেককে এই দিনের পথে আনিয়ে নিয়ে আল্লাহ পাক সহি সালামতের সহিত যেন আল্লাহ পাকের রসুলের সাথে ইত্তেবা করার তৌফিক ইনায়েত করুক বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন খাস করে সবাই একটু দোয়া করবো গ্রামের জন্য অল বিশ্বের জন্য কবরবাসীদের জন্য সবাই একটু খাস করে দোয়া করে আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ খাস করে এতক্ষণ পর্যন্ত এশার নামাজের পর থেকে শুরু করে কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন আলেম আলোচনা করেছে মাবুদ গো আল্লাহ আলোচনার পূর্ণাঙ্গ সবটুকু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফে পৌঁছে দাও আল্লাহ খাস করে মাবুদ গো এর পূর্ণাঙ্গ সবটুকু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফে পৌঁছে দাও আল্লাহ মুস্তাকিন পরেশগার আলেম আমাদের উপরে পৌঁছে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমান ভাই ও বন্ধুদের উপরে পৌঁছে দাও আল্লাহ ওয়াল বিশ্বের মুসলমান ভাইদের পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও দিনদার বানিয়ে দাও পরেশগার বানিয়ে দাও মুত্তাকিন বানিয়ে দাও হজ করনেওয়ালা বানিয়ে দাও যাকাত দেনেওয়ালা বানিয়ে দাও আল্লাহ খাস করে মাবুদ গো যে অশোকের কথা আমাদের কাছে আওয়াজ এসেছে এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি খাস করে তুমি অশোকের হাত থেকে অল বিশ্বের মুসলমান ভাইদেরকে হেফাজত করো আল্লাহ এই দুনিয়ার থেকে যত মানুষ বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে আমাদের নানা এবং নাতি দাদা এবং দাদি এবং আরো আত্মীয় স্বজন আব্বা মা কবরে চলে গিয়েছে যাদের মাবুদ গো প্রাণের স্ত্রীও কবরে চলে গিয়েছে আল্লাহ খাস করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ খাস করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ কত মা হারা বাচ্চারাও হাত তুলেছে কত আব্বা হারা বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ না জানি আব্বা এবং মায়ের প্রতি কত দুঃখজনক কথা বলেছি আল্লাহ কথার দিকে না তাকিয়ে মাবুদ গো কোরআনের দিকে তাকিয়ে হাদিসের দিকে তাকিয়ে খাস করে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ ইতিপূর্বে এতক্ষণ পর্যন্ত যা ওয়াজ নসিহত শুনেছে এখনো পর্যন্ত বসে আছে আল্লাহ খাস করে এতগুলো হাতের ভিতর থেকে যার হাত দোকানা পছন্দ নিয়ে মনে হয় তার হাতের ওসিলায় আমাদের সব গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমার ভাইজানদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথী বানিয়ে দাও আল্লাহ আমার মাজানদেরকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী বানিয়ে দাও আল্লাহ খাস করে মাবুদ গো আমরা যেভাবে সবাই মিলে তোমার দিন নিয়ে আলোচনা করতে পারলাম তোমার আখিরাত নিয়ে আলোচনা করতে পারলাম তোমার নবীর প্রেম ভরা কথা নিয়ে আলোচনা
করতে পারলাম মাবুদ গো। আয় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ গোটা আনন্দবাজ গ্রামের ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ গোটা আনন্দবাজ গ্রামের ভাইদেরকে কবুল করে নাও। গোটা আনন্দবাজ গ্রামের ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও, হাদিস পড়নেওয়ালা বানিয়ে দাও, দিনের বুঝ শক্তি দান করে দাও, গীবত থেকে চুগলখড়ি থেকে হেফাজত করো। আয় আল্লাহ সর্বদিক দিয়ে তুমি হেফাজত করে আয় আল্লাহ তোমার ঘরকে ভরপুর করে দাও। আয় আল্লাহ যে ছেলেগুলো আগাধভাবে পরিশ্রম করেছে কাজ করে তাদেরকে তুমি কবুল করে নাও, তাদের মাদেরকে আব্বাদেরকেও কবুল করে নাও, এবং যারা আরো শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা এতক্ষণ ধৈর্য দিয়ে সৌর্য দিয়ে কোরআন শুনেছে হাদিস শুনেছে মাবুদ গো, এই হাদিস কোরআনকে সাক্ষী রেখে জান্নাত দান করে দাও। আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করে দাও। আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করে দাও। আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুমি পরিচালনা করে দাও। আয় আল্লাহ অনেক মানুষ অসুখের ভিতর দিয়ে ভুগছে, আল্লাহ খাস করে তাদের অসুখ থেকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ খাস করে তাদের অসুখ থেকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তুমি সর্বদিক দিয়ে সর্বোপরিতে কোরআন এবং হাদিস মতন মানার এবং চলার তৌফিক ইনায়েত করে দাও। আয় আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ একে অপরকে মিলেমিশে থাকার তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ একে অপর মুসলমান ভাইদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার শান্তি আমাদের প্রতি বর্ষিত করে দাও। আয় আল্লাহ খাস করে দেখো এখন সমস্ত দোকান পাশারি বন্ধ হয়ে গেছে, কোনো মার্কেট আর খোলা নেই। খাস করে তোমার মার্কেট রাত 12টা বাজলেই খুলে যায়। আল্লাহ সেই 12টার সময় তোমার কাছে দুই কানা হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের দিকে তাকিয়ে তোমার আরশ মহল্লার দিকে তাকিয়ে তুমি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাই সবাই এইখানেই বসে যাবেন, এইখানেই বসবেন, এইখানেই খাওয়াবে। আর কমিটির ছেলেরা সবাই